বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাসুমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গরু মাংসের স্বামী কাবাব। আমার হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে আমি এই স্বামী কাবাবটা রেডি করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে আমি আজকের রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে। আমি আজকে কাবাবের জন্য আলাদা কোনো মাংস আমি রান্না করি নাই। আমি তরকারি যে রান্না করছিলাম ওইখান থেকে কিছু মাংস উঠিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি এই যে ব্লেন্ড করা মাংসটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ মসুর ডাল। আমি এটাও ব্লেন্ড করে রেখেছিলাম। কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে দিলাম। এখন এগুলোর মধ্যে আমি একে একে আরও কিছু সামান্য পরিমাণে কিছু মশলা অ্যাড করে দিব। যদিও আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তরকারির ওইখান থেকে। আমি এর মধ্যে দিয়ে দিব এই 4 পিস যে ব্রেড, এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা একটু হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে এখন আমি এটা দিয়ে দিব। আমি সবগুলো উপকরণ মাখানোর সময় তার একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, সামান্য পরিমাণে জিরে গুঁড়া সবগুলা একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন হাত দিয়ে একদম ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতেছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ এই যে কাবাবের মশলা। এই কাবাবের মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে একদম ভালো করে মেখে নিব। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। তো একদম আমার ডোটা একদম পারফেক্টভাবে রেডি হলো। এখন আমি হাতে একটু সরষের তেল নিয়ে এখন আমি কাবাবগুলা রেডি করে নেব। একদম অল্প অল্প করে ডোটা হাতে নিয়ে তারপর আমি একদম চেপে চেপে কাবাবের শেপ দিয়ে সবগুলো আমি একে একে করে রেডি করে নিতেছি। দেখেন আমি কীভাবে এগুলো রেডি করে নিলাম। ঠিক এইভাবে একদম হালকা আলতো হাতে চেপে চেপে আমি এগুলো একটু রেডি করে নিতেছি। এইভাবে আমার সবগুলো কাবাব আমি রেডি করে নিলাম। দেখেন মাশাআল্লাহ আমার অনেকগুলো কাবাব রেডি হয়ে গেছে। আমার অনেকগুলাই তৈরি হয়ে গেল। তো আমি এখন এগুলাকে হালকা আছে ভেজে নেবার পালা। এখন আমি চুলায় চলে যাব। এখন আমার চুলায় তেল গরম হয়ে গেছে। আমি কাবাবগুলো একদম ডুবো তেলে ভাজবো না, আবার কম তেলও ভাজবো না, একটু হালকা বেশিও না আবার কমও না, এরকম তেল দিয়ে একে একে করে সবগুলো আমি ভেজে নিব। তো আস্তে আস্তে করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। আমি মাঝারি আছে কাবাবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয় আর বাহিরের কালারটাও যেন সুন্দর একটা কালার আসে, বাহিরটা যেন আবার বেশি পুড়ে না যায়। সেজন্য আমি একটু অল্প আছে ভালো করে
উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন কাবাবগুলো দেখতে অনেক উপরের দিকে অনেক সুন্দর একটা কালার আসছে। এগুলা হয়ে গেছে। এখন আমি একে একে করে এগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমার বাকি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশে আবার উল্টে দিয়ে হালকা আছে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরের দিকে কোনোভাবেই মানে কাঁচা না থাকে, সেভাবে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। দুটা পাশে আমি একদম ভালো করে হালকা আছে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরের দিকে কোনোভাবেই কাঁচা না থাকে আর উপরটাও পুড়ে না যায়। ভালোভাবে আমি ভেজে নিলাম। একে একে আমার সবগুলোই কাবাব রেডি হয়ে গেছে। একদম ভাজা আমার প্রায় শেষ। সবগুলা কাবাবই আমার রেডি হয়ে গেল। একে একে করে আমি সবগুলা তুলে নিচ্ছি। সবগুলা কাবাব দেখেন, মাশাআল্লাহ সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার গরুর মাংসের শামী কাবাব। আমি চেষ্টা করেছি গড়ে থাকা আমার হাতের কাছে অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।